আমরা দেশের কিছু কিছু মাদ্রাসা আছে, মাদ্রাসার ভিতরে বিভিন্ন ধরনের বলাৎকার হয়। এখন কি যেই হুজুরে ছাত্রের সাথে আকাম করছে, এই হুজুরের কারণে কি মাদ্রাসা ভাঙ্গন যাইব? তো কোন বেটা মাজারে গিয়ে আপাতা পয়রা সেজদা দিছে না, কোন বেটা মাজারে গান টান গাইছে, এইটার উপরে ডিপেন্ডস করে কি আল্লাহর ওলির মাজার ভাঙ্গন যাইব? অনর্থক একটার আগুন আরেকটাত লাগায়েন না। আমরা সার দেই, আপনারা সার দেন। যেটা আকাম করবো এটা চাকরি থেকে বাইর করেন, আর যেটা মাজারে গিয়া শরীয়ত বহির্ভূত কাজ করবে এটা গাছের নিচে বাইন্দা রাখেন। আমি কি বুঝাইতে পারছি? এখন বাংলাদেশের অবস্থানটা খুব ভালো আছে। উলামায়ে কেরামগণ যারা আছেন, এই উলামায়ে কেরামগণ সকল ভেদাভেদ সকল কিছু বইলা যায় একবার এক হওয়ার সময়। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি আমার গোটা দিন আমি কি চাইতা হম? গতকাল দেখছেন না, 3 দিন আগে ওই কোনার মধ্যে বইয়া থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিছিল ইসলামিক ফাউন্ডেশন, যে পবিত্র মিলাদুন নবী পালিত হবে, ঈদ শব্দ বাদ দিয়ে দিছিল। মাত্র 2 দিন ফেসবুকে সবুজ কালার দিয়া তুফান দিলাম। 24 ঘন্টার গেছে না, 14 ঘন্টার ভিতরে আবার ঈদ শব্দ লাগাইতে বাধ্য হইছে। কথা কি ঠিক আছে? ধর্মের কোন সংস্কার, আপনি বিল্ডিং লাল ছিল সাদা করেন, অসুবিধা নাই। আপনি এক বিল্ডিং ভাঙ্গা আরেক বিল্ডিং করেন, অসুবিধা নাই। আপনি এক ভবন পাল্টে আরেক ভবন করেন, অসুবিধা নাই। কিন্তু ধর্মের কোন জিনিস যদি পরিবর্তন করতে হয়, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আকীদার উলামায়ে কেরামদের সাথে বসে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না? সব জায়গায় জোর দেখাবেন না। সব জায়গায় জোর দেখালে নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে। যেই প্ল্যান আর যেই স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন পূরণ হবে না। এজন্য এখন যদি আপনার যদি লাগাতারে, আজকে শুনলাম হযরত শাহপরান ইয়ামুনী রহমতুল্লাহর মাজারকে আক্রমণ করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? শাহপরান ইয়ামুনী রহমতুল্লাহ আলাই 360 আলোর একজন বাবা শাহজালাল ইয়ামুনী রহমতুল্লাহ আলাই আর শাহপরান ইয়ামুনী রহমতুল্লাহ আলাই তারা মামু ভাই কিনা? মারহাবা বলবেন না? এই শাহপরান ইয়ামুনী রহমতুল্লাহ আলাইয়ের মাজার দেখলাম গ্রাও করেছে। কারা গ্রাও করেছে? আমি বলবো, এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে, ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন, নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে? যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব। আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে, আপনার সন্তান আপনি ঘরে নিয়ে নেন। অনর্থক আল্লাহর ওলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না, এটা পরিষ্কার কথা।